এশিয়ান টিভির লাইভে আমি হাশেম রাজ উপস্থিত হয়েছি আজ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়, যে সব থেকে বড় পুরাতন মোটরসাইকেলের হাট, যেখানে পুরাতন মোটরসাইকেল কেনা বেচা হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসে মোটরসাইকেল বিক্রয় করতে এবং ক্রয় করতে। আমরা আজকে এই হাটে উপস্থিত হয়েছি, আপনাদেরকে দেখাবো যে আসলে এই হাটে কি পরিমাণ মোটরসাইকেল ওঠে এবং ক্রেতা বিক্রেতা মিলিয়ে কি পরিমাণ লোক এই হাটে অবস্থান করছে। আপনারা আমার পিছনে দেখছেন যে প্রচুর বড় একটি হাট, যেটা আমরা আসলে পূর্ণাঙ্গভাবে ক্যামেরায় পরিপূর্ণভাবে সব হয়তো দেখাতে পারবো না, তবে চেষ্টা করব যতটুকু আপনাদেরকে আমরা দেখাতে পারি আর কি। চলুন আমরা হাটের ভিতরে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। এই হাটে এসে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক গাড়ি এখানে আসে, দেখে শুনে পাঁচটা দেখে একটা কিনতে পারবেন নিজের পছন্দ মতো। এই হাটে কি মানে গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের কি কোনো প্রতারণার সম্ভাবনা হয় নাকি, কখনো কোনো প্রতারণার শিকার হতে হয় নাকি? না, আমরা এখনো পর্যন্ত কোনো প্রতারণার শিকার হয়নি এবং আমাদের কাছ থেকে যারা মোটরসাইকেল কেনে তারাও এখন পর্যন্ত প্রতারণার শিকার হয়নি। তবে অনেক ব্যবসায়িক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ডিস্টার্ব গাড়ি বা ডিস্টার্ব কাগজ বা বানানো গাড়ি, বানানো কাগজ এরকম ভাবে নিয়ে আসে। আমরা এগুলো সার্বিক দিক থেকে চেষ্টা করি যাতে আমাদের কাছ থেকে একজন গাড়ি কিনলে প্রতারিত না হয়, কারণ আমাদের এই ব্যবসাটা দীর্ঘায়ু করতে হবে, ব্যবসাটা করে যেতে হবে। যেহেতু ব্যবসা করছি আমাদের অনেক শেষ পর্যন্ত ব্যবসাটা চালাই যেতে হবে। আমরা যদি প্রতারণা করি অবশ্যই আমাদের ব্যবসা একদিন নষ্ট হয়ে যাবে। এজন্য কারোর সাথে প্রতারণা করা যাবে না এবং কাউকে ঠকানো যাবে না। আমরা বলবো আলমডাঙ্গা একটা ঐতিহ্যবাহী হাট, এটা সবাই আপনারা আসবেন এবং আপনারা আপনাদের মনের মতো যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল এখানে পাবেন। প্রায় 15,000 থেকে শুরু করে 5-6 লাখ পর্যন্ত সব গাড়ি এখানে পাওয়া যায়। যে আপনারা শুনলেন যে একজন মোটরসাইকেল বিক্রেতার কথা শুনলাম আমরা, উনি প্রায় প্রতিনিয়তই এখানে আসে, যেহেতু এই হাটটি আসলে প্রতি শুক্রবারেই বসে। এখানে 2টা থেকে রাত 8টা পর্যন্ত হাটের কার্যক্রম চলমান থাকে। আপনারা একজন বিক্রেতার কথা শুনলেন, তিনি হাট সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। আমরা এবার ক্রেতাদের সঙ্গে কথা বলবো, আসলে যারা মোটরসাইকেল কিনতে এসেছে তাদের অনুভূতিটা কি একটু আমরা তাদের কাছ থেকে একটু জানবো। চলুন দেখে আসি। আপনি হাটে কি জন্য এসেছেন? আমি গাড়ি কিনতে। গাড়ি কিনতে এসেছেন? আজকে কি প্রথম এসেছেন না এর আগে এসেছেন? আজকে প্রথম আসছে। আচ্ছা, এরকম বড় দমদম আসছে জন্য। আচ্ছা, তাই হাট দেখে কি আপনাদের ভালো লাগছে? হাট দেখে খুব ভালো লাগছে। গাড়ি কিনতে এসেছো? কোন এলাকার থেকে এসছো? যশোর থেকে এত দূর চলে এসছো? আচ্ছা, মানে কি গাড়ি কেনার উদ্দেশ্যে এসছো এখানে? দর্শক, ক্রেতার কথাও আপনারা শুনছেন যে আসলে ক্রেতারাও বেশ খুশি এখানে, যদিও গাড়ির একটা বিরাট হাট এখানে, এই যার কারণে ক্রেতা নিজেরাও একটু খুশি। আমরা আপনাদের পুরো হাটের দৃশ্যটা একটু ক্যামেরায় ধারণ করে দেখাবো। সম্পূর্ণ দৃশ্যটি হচ্ছে আলমডাঙ্গার সেই পুরাতন মোটরসাইকেলের হাট। দিনে দিনে বেড়ে চলেছে হাটের পরিধি, প্রতিনিয়তই ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা বাড়ছে। হাটের এরিয়া আরও বড় করে বাড়ানোর জন্য হাট কর্তৃপক্ষ কাজ করে চলেছে। আলমডাঙ্গার পুরাতন মোটরসাইকেলের হাট মানে এক বিরাট কিছু, বর্তমানে যা মানুষের মুখে মুখে রয়েছে। 9 সাল থেকে আমাদের হাট হচ্ছে পরিচালিত হচ্ছে। তো এর আগে আমাদের মালিক ছিল, আমরা নতুন হাটে নিয়েছি। আচ্ছা, তার মানে আপনারা শুনেছেন যে এটা আসলে 9 সাল থেকে হাটের কার্যক্রম চলমান রয়েছে। 2009 সাল থেকে 26 সাল পর্যন্ত প্রায় 17 বছর হাটের কার্যক্রম চলমান রয়েছে। এখানে যেহেতু সবাই পুরাতন মোটরসাইকেল কিনতে আসে, আর পুরাতন মোটরসাইকেলের মানে চুরাইকৃত মোটরসাইকেল বা কাগজবিহীন বা ডিস্টার্ব মোটরসাইকেল, এখানে আপনারা এগুলো কিভাবে তদারকি করেন? এটা আমাদের এখানে কোনো গাড়ি আসে না, এবং চুরাই গাড়ি আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা করি এবং ধরে ফেলে। যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে প্রতারিত হয়, হাট মালিক কর্তৃপক্ষ এটা সমস্ত দায়ভার নেয়। ইনশাআল্লাহ এটা ওই ধরনের কোনো গাড়ি আসে না। তাহলে আমরা মনে করি যে এখান থেকে গাড়ি কিনলে এক প্রকার নিরাপদ, এখানে তো প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। না, কোনো সুযোগ নাই প্রতারণা হওয়ার, এবং কোনো কাস্টমার কোনো অভিযোগ আমাদের কাছে দেয় তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এই জন্য হাটটা দীর্ঘদিন আমাদের সাথে
সমস্যা হচ্ছে এটা। যে আপনারা শুনলেন যে আসলে এখান থেকে মোটরসাইকেল কিনে কিন্তু প্রতারিত হওয়ার মতো কোনো সুযোগ নাই, যেহেতু এখানে মোটরসাইকেলের কেনার ক্ষেত্রে হাট মালিক কর্তৃপক্ষ তাদের যথেষ্ট তদারকি আছে। তারা প্রত্যেকটি গাড়ির কাগজপত্র দেখে ক্লিয়ার করেই যাচাই বাছাই করে, এবং যিনি এই গাড়িটা কিনছে তাকেও কিন্তু তার কাছে রিসিট সহকারে বুঝাই দেয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই হাটটা একটি নিরাপদ এবং মানে নির্ভেজাল ভাবে এখানে গাড়ি কেনার মতো সুযোগ আছে, যার জন্যই কিন্তু বৃহৎ খুলনা বিভাগ থেকে অনেক জায়গা থেকে এখানে হাট মোটরসাইকেল কিনতে আসছে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা বিভিন্ন জেলা থেকে এখানে মোটরসাইকেল কিনতে এসেছেন। শুধু তাই নয়, বিক্রয়ের জন্য এখানে আসছে। আর শুধু ব্যবসাদাররাই না, এখানে আসলে যারা সাধারণ মানুষ তাদের নিজস্ব বাইক বিক্রির চিন্তা ভাবনা করলে এখানে সহজেই আসতে পারবে। তো চুয়াডাঙ্গা থেকে আসলে মোটরসাইকেলের হাট সম্পর্কে আমার কাছে সর্বশেষ এই তথ্যই ছিল। হাশেম রাজ, এশিয়ান টেলিভিশন, চুয়াডাঙ্গা।